এক গ্রামে বসবাস করে অনেক লোক। সকলে একসাথে এই গ্রামে দরিদ্রতার মাঝে সুখেই দিন কাটাচ্ছিল। এই গ্রামের এক পরিবারে বাস করে সাজিদ ও তার মা। অন্যান্য পরিবার থেকে ওরা বেশি গরিব। মা মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবে কি? কি দিব বাবা? কালই সব ফুরিয়ে গেল। আজ এমনই স্কুলে যা, আমি কাজে যাই, দেখি কিছু টাকা যদি পাই। মা, আমার জুতো তো একেবারেই ছিঁড়ে গেছে। আজও কি তাহলে জুতো ছাড়া স্কুলে যাব? সাজিদ বাবা, তুমি মনোযোগ দিয়ে পড়ালেখা করো। পড়ালেখার জন্য জুতার প্রয়োজন হয় না। আজও সবাই আমাকে নিয়ে মজা করবে। সবসময় সবাই আমার সাথে মজা করে। করবেই তো, আমি ছেঁড়া শার্ট পরে জুতো ছাড়া স্কুলে যায়। এই দেখ দেখ, গরিব জুতো ছাড়াই স্কুলে আসছে। চুপ করো সবাই, জ্ঞান মাথায় থাকে, পোশাকে না। সাজিদ, তুমি যাও, পড়া শুরু করো। এভাবে সাজিদ দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করে পড়ালেখা করতে থাকে। শহর থেকে আগত রাজু সাজিদের খুব ভালো বন্ধু হয়। সকলে তার সাথে খারাপ ব্যবহার করলেও টিচার ও বন্ধু রাজু তাকে খুব ভালোবাসে। তাদের সহায়তায় সাজিদ পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করে। তাকে নিয়ে সেই গ্রামে আলোচনা শুরু হয়। অনেকে আবার বলতে থাকে, ভালো রেজাল্ট করে কি হবে, ওদের যা অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। শিক্ষক সাজিদের মাকে বুঝিয়ে বলতে থাকে, দেখুন, ওকে যদি শহরের ভালো কোনো স্কুল ভর্তি করা যায় তাহলে ও বড় কিছু হতে পারবে। আপনি তো জানেন আমাদের যে অবস্থা, কিভাবে তাকে শহরে পড়াবো? স্যার, আমি আর পড়ালেখা করতে চাই না। আমার মা একা একা আর কত কষ্ট করবে। এখন আমি কাজ করে দুটো ভাত মায়ের মুখে তুলে দিতে চাই। না বাবা, তোকে অনেক বড় হতে হবে। গ্রামের লোকজন তোকে নিয়ে যেসব কথা বলছে তার জবাব তোকে দিতে হবে। আমার বেশ কিছু গয়না আছে, এগুলো বিক্রি করলে কিছু টাকা পাবো। আমার কাছেও কিছু টাকা আছে যা তোমার কাজে আসবে। কিন্তু শহরে ও কোথায় থাকবে? চিন্তা করবেন না আন্টি, আমি তো আছি। ও আমার বাসায় থাকতে পারবে। বিষয়টা আমি আমার মা বাবাকে জানিয়েছি, কোনো সমস্যা নেই। মায়ের শেষ সম্বলটুকু নিয়ে সাজিদ বেরিয়ে পড়ল শহরের দিকে। শহরে এসে সে তার মায়ের স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করতে থাকে। 4 বছর পর যখন সেই ছোট্ট সাজিদ গ্রামে ফিরে, তখন সে আর আগের মতো নেই। পরনে তার কোট শু, নিজের গাড়িতে সে এসেছে। আজ তার মা অনেক খুশি। তার ছেলে এখন বাংলাদেশের প্রধান বিচারক হিসাবে কাজ করে। গ্রামের সবাই বুঝতে পারে, গরিব বলে কাউকে অবহেলা করা ঠিক না। তারাই হয়তো একসময় দেশের হাল ধরবে। তারপর থেকে এই দুঃখী মায়ের দুঃখ চিরতরে দূর হয়। তারা সুখে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, এর থেকে আমরা এটা শিখতে পারি যে জীবনে যত বাধাই আসুক না কেন, আমাদের সব সময় লড়াই করতে হবে, তবেই আমরা জয়ী হতে পারবো।